রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়াদের দাবি ছিল ক্যান্টিনের। সেই দাবি মেনে মূলত নতুন ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে বলে জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। এছাড়া তিনি বলেন, এই ক্যান্টিন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকবে। এতে পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে বলে জানান। স্যার, আজকের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের একটা ক্যান্টিনের উদ্বোধন হলো। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের দিকে লক্ষ্য রেখে আধিকারিক, শিক্ষক এবং ডিন যারা আছেন, আমরা বারবার মিটিং করেছি। টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই ক্যান্টিনের আজকে উদ্বোধন করলাম। কারণ ছাত্রদের একটা বড় একটা ডিমান্ড অনেক দিন ধরে আছে। কারণ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যে অঞ্চলে স্থাপিত হয়েছে সে অঞ্চলে বেশিরভাগই প্রান্তিক এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী আসে। ইটাহার, গোয়ালপুকুর, হেমতাবাদ ইত্যাদি অঞ্চল থেকে আসে এবং দীর্ঘদিন ধরে এটা আমরা অনুভব করছিলাম। এখানে এপো সাহেবও অনেকদিন ধরে বলছিলেন, রেজিস্ট্রার সাহেবও বলছিলেন, ডিনরাও বলছিলেন যে একটা ক্যান্টিন কীভাবে করা যায়। তা আমরা বিশ্ববিদ্যালয়ের এন্ড থেকেই একটা সমস্ত দিক বজায় রেখে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা আমরা উদ্বোধন করলাম আজকে। এবং আরও একটি বার্তা আমি দিতে চাই যে একটা সেলফ হেল্প গ্রুপকে আমরা দিয়েছি এবং সেই সেলফ হেল্প গ্রুপটা হচ্ছে মহিলাদের। সুতরাং মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে এই যে ক্যান্টিন পরিচালনার একটা যাত্রাপথ আমাদের শুরু হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। আমি মনে করি ছাত্রছাত্রীরা, বিশেষত ছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে। স্যার, এটা তো ক্যান্টিন আগে ছিল। হ্যাঁ, একটা ক্যান্টিন ছিল, সেটা অস্থায়ী ভিত্তিতে ছিল। এবার যে ক্যান্টিনটা করলাম স্থায়ী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এন্ড থেকেই আমরা এই ঘরটা তৈরি করে দিয়েছি এবং আশা করি ভবিষ্যতে আর ছাত্রছাত্রীদের এই খাওয়া, টিফিন ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এটা এত দেরি হলো কেন? শুনুন, প্রত্যেকটা কাজেরই একটা প্রক্রিয়া থাকে, দেরি নয়। এটা একটা প্রক্রিয়া, ছাত্রছাত্রীদের ডিমান্ড। আমরাও কয়েক মাস ধরে, আমি জয়েন করার আগে কয়েক মাস ধরে ভাইস চ্যান্সেলর ছিলেন না, তারপরে অস্থায়ী ভাইস চ্যান্সেলর। তা আমি এখানে যেহেতু শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, আমি জয়েন করার পরে এফও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে ক্যান্টিনটা কিন্তু খুব দরকার। সেই জন্যই একটুখানি দেরি হয়েছে। এটা একটা প্রশাসনিক কারণে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে কিন্তু আমরা বলা চলে খুব কম সময়ের মধ্যে ক্যান্টিনটা তৈরি করলাম।